সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানাবে, আর আমার চ্যানেলের সাথে থাকবে। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর স্থানীয় মান নির্ণয় নিয়ে। স্থানীয় মান নির্ণয় বলতে আমরা বুঝি একক স্থানীয় সংখ্যা, দশক স্থানীয় সংখ্যা, শতক স্থানীয় সংখ্যা, এগুলি। তো এগুলো নিয়ে কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয় এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করব। স্থানীয় মান নির্ণয়। এখন আমরা একটি সংখ্যা নেব এবং ওই সংখ্যাটির আমরা স্থানীয় মান নির্ণয় করব। এখানে আমরা এই যে তিন সংখ্যাটি হচ্ছে একক স্থানীয় সংখ্যা, তাহলে আমরা লিখব 3 একক, অর্থাৎ 3। এই সংখ্যাটির স্থানীয় মান হবে 3। এখানে আমরা লিখব স্থানীয় মান। একইভাবে 7 আছে, আমরা লিখব 7 হচ্ছে দশক। 7 হচ্ছে দশক স্থানীয় সংখ্যা, একক দশক, তাহলে এখানে আমরা লিখব দশক। 7 দশক মানে 7 এবং একটি শূন্য নিব মানে 70 হবে এখানে। একইভাবে আমরা 4 শতক সমান হবে এখানে 400, এখানে হবে 400। একইভাবে এই 3 এর স্থানীয় মান হবে 3 একক, দশক, শতক, হাজার। তাহলে হবে 3000 মানে 3 দিয়ে 3টি শূন্য নেব। একইভাবে আমরা 8 এর স্থানীয় মান হবে অযুত। 8 অযুত, অর্থাৎ এখানে এখন আমরা এই দুইটি সংখ্যাকে একই সাথে বলবো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 8 10 3 83,000। এভাবে আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান নির্ণয় করতে পারি। একইভাবে অযুতের পরে আছে লক্ষ, লক্ষর পর আছে নিযুত, নিযুতের পর আছে কোটি। এই সংখ্যাগুলোর স্থানীয় মান আমরা একইভাবে নির্ণয় করতে পারব। এখন আমরা নির্ণয় করব কিভাবে বড় এবং ছোট সংখ্যা নির্ণয় করতে হয়। কিভাবে আমরা বড় সংখ্যা নির্ণয় করব, কিভাবে আমরা ছোট সংখ্যা নির্ণয় করব, এগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। এখন আমরা একটি সংখ্যা নেব, যেমন আমরা নিতে পারি 32,740 এবং আরেকটি সংখ্যা আমরা নিতে পারি, যেমন 32,940। এই দুটি সংখ্যা প্রায় সমান, অনেকের দৃষ্টিতে এটা সমান, মানে অনেকগুলো অঙ্ক এখানে সমান আছে, তাই শিক্ষার্থীরা অনেকটা বিভ্রান্ত হতে পারে যে এখানে কোনটি বড় কোনটি ছোট। ছোট শিক্ষার্থীদের জন্য এটাই হচ্ছে সমস্যা। তো তোমরা এখানে দেখবে যে সংখ্যাটির একক এবং দশক স্থানীয় যে সংখ্যা দুটি আছে,
একক দশক স্থানীয় সংখ্যা দুটি সমান একই, আবার হাজার এবং অযুতের ঘরের সংখ্যা দুটিও একই। এখন মূল পার্থক্যটা হচ্ছে শতকের ঘরে। শতকের ঘরে একটি সংখ্যাতে আছে 7 আর একটি সংখ্যায় আছে 9। আমরা জানি যে 7-এর চেয়ে 9 বড়, সুতরাং যেহেতু শতকের ঘরের অঙ্কটি 9 বড়, সুতরাং আমরা ধরে নিতে পারি যে 32,940 সংখ্যাটি বড়। এই সংখ্যাটিকে আমরা এভাবে দেখাতে পারি যে এই বড় সংখ্যাটি বোঝানোর জন্য আমরা এভাবে লিখতে পারি, এই সংখ্যাটি হচ্ছে একটা বড় সংখ্যা। এভাবে আমরা ছোট বড় সংখ্যাগুলো নির্ণয় করতে পারি।